আহ, যে কথাটা আমরা হচ্ছিল সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা কেন কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। তার কারণ হচ্ছে আমরা প্রথমেই দেখেছি যে ডিএক্সআই এটা হচ্ছে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। আর ডিএক্সআই এটা হচ্ছে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। তো তাহলে আমি যদি এটাকে ডিটি দিয়ে ডিভাইড করে আমি এটাকে ভিআই বলি, তাহলে অবশ্যই ভিআইটা ওই একই রিজনে কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর হবে, কারণ আমাদের ডিএক্সআই এর যে ট্রান্সফরমেশন প্রপার্টি ভিআই এর সেই ট্রান্সফরমেশন প্রপার্টি হবে। আবার অ্যাক্সিলারেশন যেটা সেটা হচ্ছে ডিভিআই ডিটি। আমি তো সবগুলোকে একটা করে ডিটি দিয়ে ডিনোমিনেটরে রেখেছি না, কাজে ট্রান্সফরমেশন প্রপার্টির কোনো চেঞ্জ হচ্ছে না। তো সেই জন্য ডিএক্সআই এর যে ট্রান্সফরমেশন প্রপার্টি হবে সেইটাই ডিভিআই ট্রান্সফরমেশন প্রপার্টি হবে। তার মানে অ্যাক্সিলারেশনেরও একই ট্রান্সফরমেশন প্রপার্টি হবে। এবার আমরা পরের ধাপে যাচ্ছি। আমরা একটা জিনিস প্রুফ করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ইজ এ কোভ্যারিয়েন্ট ভেক্টর। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় বারবার করে আসে। তো এটা প্রুফ করেই ফেলা যায়। প্রথমে বলি যে আমি একটা স্কেলারকে ধরে নিচ্ছি ফাই। আমার যদি একটা n ডাইমেনশনাল স্পেস আমি ধরে নিই, তাহলে ফাই শুড বি এ ফাংশন অফ x1 x2 এরকম করে xn। xn এর এটা একটা ফাংশন হবে। তো তাহলে আমি যদি এটাকে ট্রান্সফর্ম করি অন্য কোঅর্ডিনেটের টার্মে, তখন কি হবে? তখন আমি এটাকে ধরা যাক ফাই বার বললাম। যদিও আমি জানি যে চেঞ্জ করবে না, কারণ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলে স্কেলারের কোনো পরিবর্তন হয় না। এখানে নতুন যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটাকে আমি x1 বার x2 বার এরকম করে xn বার অব্দি ভ্যারিয়েবলের ফাংশন হিসেবে একে মনে করে নিতে পারি। তাহলে এবার ডেল ফাই বার ডেল এক্স জে বার এর ভ্যালুটা যদি বের করি, তাহলে প্রথমে তো আমি বারটাকে তুলে দেবো, কারণ ফাই স্কেলার বলেছি, আর স্কেলার হলে সেটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের এগেইনস্টে চেঞ্জ করে। দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স কে ইন্টু ডেল এক্স কে ডেল এক্স বার। তাহলে এটাকে আমরা তো একটুখানি জাগলারি করে লিখতেই পারি। এই যে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আমরা পেলাম, এইটা আর এইটা, এটা দেখে কি মনে হচ্ছে? আমি যদি ডেল ফাই ডেল এক্স কে ডেল ফাই ডেল এক্স কে একটা গ্রেডিয়েন্ট, একটা ভেক্টর হিসেবে দেখি, তাহলে সেইটাকে যদি আমি এ বলি, ধরে নিচ্ছি এ ভেক্টর ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই, তার মানে হচ্ছে ডেল ফাই ডেল এক্স কে। তাহলে এটাকে কি করে লিখবো? এ বার এখানে যে দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এক্স কে এরকম করে একটা
রিলেশন পাচ্ছি আমরা। তার মানে এই এই যেটা একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর, এটা যদি কোভ্যারিয়েন্ট ভেক্টর হয় তাহলে গ্র্যাড ফাইটাও একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর। এই প্রুফটা প্রচুর আছে, প্রত্যেকবার তার পরীক্ষা আছে। ঠিক আছে, এবার আমরা আমাদের পরের ধাপে চলে যাচ্ছি। আমি আগেই বলেছি যে আমি কিছুদিন বাদে একটা প্রবলেম শিট করে দেবো, সেটা থেকে একটু সবাইকে বলেছি যে আনসার করে যেন আমাকে পাঠায়, তাহলে আমি বুঝতে পারবো কার কোনটা অসুবিধা। হ্যাঁ, আমি একটু পড়াচ্ছি, একটু পরে পাঠাবো, একটু মানে 11:30 পরে পাঠাবো। আর ওই ইনস্টিটিউটটা পাঠাবো, আর পাঠাবো। তাহলে ওটা ছেড়ে দেবো। শুনুন, এমনি আমার কাছে কিছু স্টকে আছে আমাদের। তো তাহলে আমরা এবার আমাদের নেক্সট ধাপে যাব। নেক্সট ধাপটা হচ্ছে আমাদের মেট্রিক টেস্ট। বা আচ্ছা, আগে একটা জিনিস একটু দেখে নিই, এটাকে আমরা বলছি কন্ট্রাকশন অফ টেন্সর। এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কন্ট্রাকশন অফ টেন্সর। এটা হচ্ছে যে মনে করা যাক আমার কাছে একটা মিক্স টেন্সর আছে। মিক্স টেন্সর, এখানে আইডিকে আছে আর এখানে ধরা যাক এলএম আছে। তো এখানে আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটা সুপারস্ক্রিপ্ট আর একটা সাবস্ক্রিপ্টকে যদি আমি সেম করে দিই, তাহলে সেই যে একটা টেন্সর তৈরি হলো, সেই টেন্সরটাকে আমরা বলবো কন্ট্রাকশন করা প্রোগ্রাম। এখানে ধরে নিচ্ছি আমরা এল ইকুয়ালস টু আই করে দিলাম, তাহলে যে টেন্সরটা হলো সেটা কি হলো, আই জে কে, এখানে আই এ, এখানে আমরা এটাকে কন্ট্রাকশন করি। তো কেন কন্ট্রাকশন করলাম সেটা এক্ষুনি বোঝা যাবে। সেটা আমি ট্রান্সফরমেশন প্রপার্টিতে লিখি, তাহলে আপাতত এই এল এর জায়গায় আমি আই করি। আমরা ট্রান্সফরমেশন করছি। এবার এখানে কিউ আর, প্রথমে আমি এই জায়গাটা এল যেমন ছিল সেরকমই রাখছি, আর এখানে হচ্ছে এস ইউ, এইটা ট্রান্সফরমেশন করছি। তাহলে প্রথমে তো হচ্ছে কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্টটা আছে এই কিউটা, তাহলে হচ্ছে ডেল এক্স বার ই, আর এখানে করেসপন্ডিংটা হচ্ছে আই, ডেল এক্স আই। তারপরেরটা হচ্ছে কিউ আর জে, কিন্তু তারপরেরটা হচ্ছে আর আর কে। আচ্ছা, এবারে হচ্ছে কোভেরিয়েন্ট যে
পার্ট দুটো। এটা হচ্ছে এইটা আগে উপরে হবে, আর এইদিকে যেটা এই হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আমি লিখেছি, সবাই একটু ভালো করে চেক করে নিন। এখানে কোভ্যারিয়েন্ট টার্ম আছে এসআরইউ, আর কন্ট্রাভ্যারিয়েন্ট আছে পিকিউআর, এগুলো হচ্ছে চেঞ্জ স্টেটে, তো সেগুলো বার দেওয়া হয়েছে পিকিউআর এসইউতে। আর বাকি যেগুলো আইজেকে এলেন সেগুলোতে বার। কন্ট্রাভ্যারিয়েন্ট আইজেকে বলে আইজেকে তিনটে তলায় আছে, পিকিউআর ওপরে আছে, আর কোভ্যারিয়েন্ট আছে বলে এসইউটা সেখানে নিচে আছে, আর এলএমটা ওপরে আছে। এবার আমরা যে কাজটা করতে গেছিলাম সেটা আমরা বলছি যে আমরা আই আর এল কে সেম করে দেবো, দুটো আমরা সেম ইন্ডেক্স করে দেবো। তাহলে এখানে পি আর এস হচ্ছে same। যদি আমি সমান করে দিই তাহলে কি হবে, এবার পি কিউ আর এস ইউ দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এক্স বার কিউ ডেল এক্স আই ডেল এক্স বার কিউ ডেল এক্স জে ডেল এক্স বার আর ডেল এক্স কে, এই জায়গাটায় ডেল এক্স এল, এখানে ডেল এক্স বার, আমরা আই কে এল করেছি তাই তো, এই জায়গাটা আই করে দিই, আর এই জায়গাটা এক্স যেমন আছে আবার থাকবে। আর ডেল এক্স এম ডেল এক্স বার ইউ, এখানে হচ্ছে এ আই ডেল ইউ, এখানে আই এম। তো এবার এই দুটো টার্ম একটু দেখা যায়, এইটা আর এইটা। এখানে যেহেতু এই দুটো টার্মই সেম আছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এক্স বার কিউ ডেল এক্স বার এক্স ইন্টু ডেল্টা সিএক্স। এটা আমরা ডেল্টা সিএক্স এর যে ডেফিনিশনটা ছিল সেই ডেফিনিশন অনুযায়ী লিখেছি। ডেল্টা এক্স কি মানে এখানে যেটা হয়েছিল, আর এটা তো কাটাকাটি হয়েই গেছে ডেল এক্স আই ডেল এক্স, তাহলে এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি হচ্ছে ডেল্টা পিএস বলে লিখতে পারি। এটা ডেল্টা ফাংশনের যে ডেফিনেশন সেই ডেল্টা অনুযায়ী লিখেছি, আর বাদ বাকি টার্ম যেমন আছে তেমনই থাকে। ডেল এক্স বার কিউ ডেল এক্স জে ডেল এক্স বার আর ডেল এক্স কে ডেল এক্স আই ডেল এক্স বার এক্স ডেল এক্স এম
ডেল এক্স বার ইউ, এখানে আই জে কে, এখানে আই এল। এবার দেখি এর র্যাঙ্ক কত হলো। আগে কত র্যাঙ্ক ছিল? 1 2 3 4 5, 5 র্যাঙ্কের ছিল। 5টা ট্রান্সফরমেশন ইকুয়েশন আছে, 5টা র্যাঙ্ক। এবারে এখানে কতগুলো হলো? এখানেও আমরা দেখেছি যে ডেল এক্স আই ডেল এক্স বার এক্স, এটা তো ছিল না তো, তার মানে এই টার্মটাও নেই, এই টার্মটা তো চলে গেছে। এখন তিনটে ট্রান্সফার বোঝা গেল তো। দেখ, এইখান থেকে এই দুটোকে মিলিয়ে আমি লিখেছি ডেল্টা পিএস, মানে এই দুটোকে ক্যান্সেল করেছি। আর এখানে যে ডেল এক্স বার কি, ডেল এক্স বার এক্স, তার মানে এটা হচ্ছে ডেল্টা পিএস, এটা। তার মানে এখানে ট্রান্সফরমেশন ইকুয়েশন করা রয়ে গেল, কিন্তু তার মানে এখন এই টেন্সার অফ র্যাঙ্ক 3 হলো। আমি যদি কোনো একটা মিক্স টেন্সারে যদি আমি একটা করে তার যে ইন্ডেক্স গুলো, একটা কোভ্যারিয়েন্ট ইন্ডেক্স, একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ইন্ডেক্স আমি যদি ইকুয়াল করে দিই, তাহলে তখন দেখা যায় যে নতুন টেন্সারটা তৈরি হলো তার র্যাঙ্ক 2 কমে গেছে। যার জন্য এই টেন্সারটাকে আমরা বলছি যে কন্ট্রাকশন হয়েছে। আর একবার কন্ট্রাকশন করা মানে হচ্ছে তার দুটো করে র্যাঙ্ক কমে। আচ্ছা, এবার আমি একটা খুব সিম্পল কেস নেব, সেটা হচ্ছে একটা ভেক্টরের জন্য। এটা একটু আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কন্ট্রাকশন জিনিসটা। আমি ধরা যাক একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর এআই ধরছি, একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর ভিআই ধরছি, এবং প্রোডাক্টটাকে আমরা ডিসকাস করব। দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যেহেতু কন্ট্রাভ্যারিয়েন্ট আছে কাজে বারটা ওপরে আসবে, এটা বোধহয় বিজে করলাম। ডেল এক্স এখানে ডেল এক্স আই, আর এখানে কোভ্যারিয়েন্ট হওয়ার জন্য ডেল এক্স জে, এখানে ডেল এক্স বার এন, এখানে হচ্ছে এ এন, আর এখানে হচ্ছে ডি এন, এই আছে। এবার আমি কন্ট্রাকশন করব যখন, তখন আই ইকুয়ালস টু জে করেছি, তাহলে তখন এই ইকুয়েশনটা কি হবে? ai di that is equal to del x bar in del x bar in into an dn। এবার এটা বাই ডেফিনিশন হচ্ছে ডেল্টা এম, তো দ্যাট ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা লিখতে পারি এর কোনো ট্রান্সফরমেশন কোনো প্রপার্টি নেই, তার মানে এটা একটা স্কেলার হয়ে গেছে। তো আমরা একটু আমাদের প্রিভিয়াস নলেজ থেকে বলতে পারি যে আমি তো এখানে একটা রেখেছি মানে টেন্সার অফ র্যাঙ্ক 1, তার মানে আমি ভেক্টরের কথা চিন্তা করছি। দুটো ভেক্টরের প্রোডাক্ট নিয়ে আমি এমন একটা কোয়ান্টিটি পেলাম যার কোনো রকম ট্রান্সফরমেশন প্রপার্টি নেই, মানে স্কেলার হয়ে গেছে। তাহলে দুটো ভেক্টরকে কি করলে স্কেলার? অবভিয়াসলি ডট প্রোডাক্ট নিলে। কাজে এই যে কন্ট্রাকশনটা, এটা যদি আমি ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে ওটা ডট প্রোডাক্টের মতো বিহেভ করবে।
আর এটা একটা জেনারেলাইজেশন অফ দ্য ডট প্রোডাক্ট, কারণ আমরা তারপরে যখন আমরা এটাকে জেনারেলাইজ করেছি তখন সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে এটা স্কেলার হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা থেকে গেল। সমস্যাটা হচ্ছে কন্ট্রাকশন করতে গেলে একটা কোভেরিয়েন্ট লাগে, একটা কন্ট্রাভেরিয়েন্ট লাগে। তো আমি যখন সে ডিএসএস স্কোয়ার করছি, ডিএস মানে হচ্ছে একটা লেন্থ, তার মানে এটা ডিএস ডট ডিএস যদি করি তাহলে অবভিয়াসলি এটা দুটোই কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। কিন্তু আমি এখানে দেখছি যে যখন আমি কন্ট্রাকশন করব মানে স্কেলার প্রোডাক্ট বার করব, তখন সেটা একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর হওয়া দরকার, একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর হওয়া দরকার। কিন্তু আমার সঙ্গে আমি যা জানি তার সঙ্গে ব্যাপারটা মিলছে না, খাপ খাচ্ছে না। তো সেই জন্য আমাদের একটু অন্য ফর্মালিজমে যেতে, সেই ফর্মালিজমটা একটু আমরা একটু বুঝি। আমি একটা পার্টিকুলার একটা টেন্সার বলবো আর কি। সেটার জন্য আমি এইভাবে লিখব, ডিএসএস স্কোয়ার ইকুয়ালস টু ডিআইজে ডিএক্সআই ডিএক্স। এটাকে আমি একটু বোঝার চেষ্টা করি কি ব্যাপার। আমি এখানে দেখতে পাচ্ছি যে সাম আছে আইজে দুটোর ওপর, তাহলে এটাকে যদি আমি একটু ভাঙাবার চেষ্টা করি তাহলে কি হবে? G11, প্রথমে আমি আই এর জায়গা 1 এ ফিক্স রেখে আমি জেটাকে ভাঙাচ্ছি। তাহলে এখানে dx1 dx1 প্লাস যে ভ্যালুটা আমি 1 বাড়িয়ে দিলাম, 1 2 করে দিলাম। তাহলে এখানে হলো dx1 dx2, তারপর যে এর ভ্যালু 3 করছি, d13 dx1 dx3 প্লাস, এবার আই এর ভ্যালু আমি 2 করব, d21 dx2 dx1 প্লাস d22 dx2 dx2 প্লাস d23 dx2 dx3 প্লাস, এবার আই এর জায়গায় 3 করব, d31 dx3 dx1 প্লাস d32 dx3 dx2 প্লাস d33 dx3 dx। এই 9টা টার্ম আছে, এই একটা টার্ম লেখার যা এই 9টা টার্ম লেখাও তাই। এখন ডিএসএস স্কোয়ার কথাটার মানে কি? আমি যদি এটা জিওমেট্রিক্যালি এটাকে দেখার চেষ্টা করি, তাহলে এইখানে একটা পয়েন্ট আছে, সে x1 y1 z1, এখানে একটা পয়েন্ট আছে x2 y2 z2, এদের মধ্যে আমি একটা ভেক্টর রাখলাম, এই ভেক্টরটা হচ্ছে ডিএস। তাহলে আমাকে প্রশ্নটা করা যেতেই পারে যে কিভাবে আমি এত বড় এক্সপ্রেশন কেন লিখব? কারণ ডিএক্স স্কোয়ার আমি জানি ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, ডিএক্স স্কোয়ার মানে এইটা ডিএক্স ওয়ান ডিএক্স ওয়ান, আর ডিওয়াই স্কোয়ার মানে হচ্ছে এইটা ডিএক্স টু ডিএক্স টু মানে ডিওয়াই স্কোয়ার।
আর G11 G22 কে আমাকে 1 করতে হবে, তবে আমার ডিএসএ স্কোয়ার ইকুয়ালস টু বি। তো আনসারটা খুব সিম্পল, মানে আমার কথাটা বোঝা যাচ্ছে তো? আমার কথাটা আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি ডায়াগ্রাম থেকে দেখছি ডিএসএ স্কোয়ার মানে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে ডি এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ডি এক্স টু তার হোল স্কোয়ার। তো আমি যদি এই ইকুয়েশনটার সঙ্গে আমি কম্পেয়ার করি, তাহলে আমি কি পাবো? G11 equals to G22 equals to 1, আর other GRS equals to 3। তবে আমি দেখছি যে এই ইকুয়েশনটার সঙ্গে এই ইকুয়েশনটা মিল খাচ্ছে। এখন প্রবলেমটা একটু অন্য জায়গায়। আমি প্রথমে একটা কাজ করি, আমার হিসেবের সুবিধার জন্য আমি 2 ডাইমেনশন ধরে তুলি। এটা একটা আমি করেছি, এটা আমি ইয়ে করেই দিচ্ছি, 3D করেই দিচ্ছি, জেনারেলাইজেশন প্লাস dz স্কোয়ার, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু dx1 এর স্কোয়ার প্লাস dx2 স্কোয়ার প্লাস dx3 স্কোয়ার, এখানে g2 ইকুয়াল টু, আর বাদ বাকি সব। এবার আমরা একটা 2D ক্ষেত্র ধরছি, কারণ ওটা আমার কাছে ক্যালকুলেশন করা সুবিধা। সেটা হচ্ছে এটা প্লেন পোলারে যদি করতাম, তখন আমার কাছে ডিএস স্কোয়ার এর ভ্যালু কি হতো? অবভিয়াসলি আমি তখন এখানে একটা পিথাগোরাস আঁকতে চেষ্টা করতাম। এইটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আর একটা, কারণ এইটা যদি ডি থিটা হয় তাহলে এইটা হবে আর ডি থিটা, আর এইটা তো অবভিয়াসলি ডিআর এর স্কোয়ার হবে। তার মানে এই যে ডিএস এর স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিআর এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটার স্কোয়ার। তাহলে আমি যদি এই ইকুয়েশনটার সঙ্গে ওকে মেলাতে চাই, এই ইকুয়েশনটা যদি আমি এইটা, তাহলে কি পাবো? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট। যখন আমি 2D তে কাজ করছি, তখন এটা থাকবে আমার কাছে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আর কোনোটা থাকবে না, এই কটাটা। এর সঙ্গে যদি আমি এটাকে মেলাতে চাই, মানে এইটাকে যদি আমি লিখি, এটা কি লিখবো আমি? এটা লিখবো dx1 এর স্কোয়ার প্লাস, প্রথমে একটা জি আছে, g11 dx1 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস g22 dx2 এর স্কোয়ার, যেখানে dx1 কতটার মানে dr, x1 মানে r, আর x2 কতটার মানে হচ্ছে থিটা। তো যখন আমি পোলার কোঅর্ডিনেটে ভাবছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে g11 মানে হচ্ছে 1, এখানেও তাই দেখেছিলাম। কিন্তু g22 যখন দেখছি, তখন দেখছি কিন্তু আর স্কোয়ার হয়ে গেছে, অল আদার্স আর জিরো। কাজেই এখানে আমি একটা কথা খুব পরিষ্কার করেই বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি ডিএক্স স্কোয়ার মানে সবসময় যে ডিএক্স ওয়ান স্কোয়ার প্লাস ডিএক্স টু স্কোয়ার প্লাস ডিএক্স থ্রি স্কোয়ার করে ডিএক্স এন স্কোয়ার হবে, এই কথাটা ঠিক না। যেমন এই ছোট্ট এক্সাম্পলটা আমরা দেখতে পেলাম যে এই যে জি আর এস এর যে ভ্যালুগুলো, জিআইএস এর যে ভ্যালুগুলো,
সেগুলো সব জায়গায় 1 আর 0 নয়। যেমন এখানে হওয়া উচিত ছিল 1, হয়ে গেল হচ্ছে আজকে, এটা যদিও 1 আছে। আর বাদ বাকি টার্মগুলো 0 আছে। যদি আমার কাছে কিছু বিদ্যুৎ ক্ষেত্র আছে সেখানে সেগুলোও 0 হবে। তাহলে এই যে জি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাচ্ছি, এই জি কোয়ান্টিটিটা তার কিন্তু 9টা কম্পোনেন্ট আছে। 9টা কম্পোনেন্ট কার থাকে? একটা টেন্সর অফ র্যাঙ্ক 2 থাকে। তো আমাদের এখানেও তাই, এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল টেন্সর। এই ফান্ডামেন্টাল টেন্সরটা হচ্ছে, আমি যদি জিআইজে দিয়ে আমি যদি এটাকে ডিফাইন করি, তাহলে সেটা হবে এইরকম ভাবে একটা ম্যাট্রিক্স। আমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কথা ভাবি, তাহলে এই ডায়াগোনাল টার্মগুলো হবে 1, বাকি টার্মগুলো সব 0। এটা হচ্ছে ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এটা দিয়ে আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা খুব সুন্দর ডেফিনিশন বলতে পারি। কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ডেফিনিশনটা হচ্ছে, a Cartesian coordinate system is a coordinate system where the metric tensor g mu nu has the value delta mu nu. বুঝতে পারছি? ডেল্টা মিউ নিউ, জি মিউ নিউ, এটা হচ্ছে ডেল্টা মিউ নিউ। তুই মিউ এর আর মিউ এর দিকে 1 1 বসা, দেখ 1 পেয়ে গেলি। এটাকে তুই 2 2 বসা, 1 পেয়ে গেলি। তুই 3 3 বসাস, 1 পেয়ে যাবি। আর বাদ বাকিগুলোর জায়গায় মিউ নিউ মিলবে না, মানে সেগুলো 0 হয়ে যাচ্ছে। এবার তাহলে এই যে মেট্রিক টেন্সরটা, এর কাজ কি হবে? আমি এখানে একটা কাজ করেছিলাম, যে ডিএস এর স্কোয়ারকে লিখেছিলাম জিআই জে ডিএক্সআই ডিএক্সজে। তো এই ডিএস এর স্কোয়ার কথাটার মানে কি? ডিএস এর স্কোয়ার মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে এই যদি ডিএক্স আর ডিওয়াই হয় হচ্ছে তার যে কোঅর্ডিনেট ডিফারেন্সটা, তাহলে ডিএস এর স্কোয়ার মানে হচ্ছে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। কিন্তু এত সহজ রিলেশনটা সবার জন্য না। যদি আমি অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম ধরি, অবভিয়াসলি সেখানে ডিফারেন্স হয়ে যাবে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা ইনকনসিস্টেন্সি লাগছিল যে এটা কি করে হবে। আমি যখন ডট প্রোডাক্ট নিই, তখন সেখানে কিন্তু যে কাজটা করা হয়, সেই কাজটা হচ্ছে একটা কোভ্যারিয়েন্ট লাগে, একটা কন্ট্রাভ্যারিয়েন্ট লাগে। তো এখানে ডিএক্সআই যেটা, সেটা ঠিকই রইল। আর এইটার সঙ্গে এইটার প্রোডাক্ট মিলে সেটা হয়ে যাবে ডিএক্সপি। বুঝতে পারছিস? মানে জি জে কে ডিএক্স জে, এটা নাথিং বাট ডিএক্স কন্ট্রাভ্যারিয়েন্ট। এখানে এটা একটু লেখা মুশকিল আছে, যার জন্য এটা আমি লিখতে চাইছিলাম না। আমি একটু অন্যভাবে লিখছি, জি আই জি জে কে, এখানে এ আই থাক, এখানে বি জে থাক। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এ আই, আর এখানে বি কে। এবার তো আমি কনস্ট্রাকশন করতে পারি, আই ইকুয়ালস টু কে করতেই পারি, তাই না? তো এইখানেই ফান্ডামেন্টাল টেন্সরটা চলে আসে। ফান্ডামেন্টাল টেন্সরের কাজ কি? না, ও একটা কোভ্যারিয়েন্টকে কন্ট্রাভ্যারিয়েন্ট করবে, আর দরকার হলে আবার একটা কন্ট্রাভ্যারিয়েন্টকে আমি কোভ্যারিয়েন্টও করতে পারি। এটা কেন দরকার হবে? না, যখন আমি কন্ট্রাকশন করতে যাব, তখন যেহেতু আমার একটা সুপারস্ক্রিপ্ট একটা সাবস্ক্রিপ্ট লাগে, কাজে আমি এটা করতেই পারি। রেজিং আর লোয়ারিং অফ ইন্ডেক্স। তো আমি এটা বলেছি যে কি করে কন্ট্রাভ্যারিয়েন্টে কোভ্যারিয়েন্ট করতে হবে। আমাকে যদি কেউ কোভ্যারিয়েন্ট দেয় একটা, আমার কাছে একটা ধর আছে এ জে আছে,
আমি এখানে একটা কথা একটু বলে রাখি, যার জন্য আমি নিজে মুছে দিলাম। এক্স দিয়ে কিন্তু সেটাকে কোভ্যারিয়েন্ট করার চেষ্টা করবি না। কারণ কোঅর্ডিনেট যেগুলো সেগুলো সবসময় কনজারভেটিভ, ওরা কখনো কোভ্যারিয়েন্ট হয় না। কাজে আমাকে যদি ওই ডিএসএ স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্সআই আর ডিএক্স দিয়ে কনভার্সন করতে হয়, তাহলে আমি ডিএক্স কে কোভ্যারিয়েন্ট হিসেবে না লিখে লিখবো জিআই যে ডিএক্স কন্ট্রাভ্যারিয়েন্ট। ওটাকে আর আমি ডিএক্স যে নিচে সাবস্ক্রিপ্ট করার কথা ভাববো না, কারণ ডিএক্স মানেই হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। ওই জন্য আমি এটাকে ভেক্টরটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে করে দিলাম। যাই হোক, এবার আমার কাজ হচ্ছে এখানে এই যে যদি থাকে, তাহলে তখন আমাকে এইরকম একটা মেট্রিক করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু এআই। বুঝতে পারছিস? তাহলে মেট্রিক টেনসরটা বা ফান্ডামেন্টাল টেনসরটা হলো এমন একটা জিনিস যেটা রেজিং অর লোয়ারিং অফ ইন্ডিসেসের জন্য কাজে লাগে। আমরা খুব চট করে একবার দেখে নিচ্ছি যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এই মেট্রিক টেনসরের ভ্যালুটা। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট যদি আমি ডিএস স্কোয়ারকে লিখতে চাই, তাহলে ইট বিকামস ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই এর স্কোয়ার। তো অবভিয়াসলি আমি এখানে x1 নেবো হচ্ছে আর, x2 নেবো হচ্ছে থিটা, আর x3 নেবো হচ্ছে ফাই। তো আমি যদি জি এর ম্যাট্রিক্সটাকে এখানে লিখতে চাই, তাহলে কি হয়? জি আর মানে dx1 এই জায়গাটায় 1 হবে, এই জায়গাটায় এই যেটা 2 এই পজিশনে এটা আর হবে, আর স্কোয়ার হবে দাদা। আর এই জায়গাটায় এটা হবে হচ্ছে আর সাইন আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর বাদ বাকি জায়গাগুলো 0 হবে। এইভাবে যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম তার ডিএসএস স্কোয়ার যদি আমার জানা থাকে, তাহলে আমি জি ম্যাট্রিক্সটাকে তার জন্য লিখতে পারি। আর যদি ওর ম্যাগনিটিউড চাই, তাহলে এটার ডিটারমিনেন্ট করবো। এবার আমার একটা নতুন পেলাম আমরা, সেটা হচ্ছে যে জি আই যে কোয়ান্টা ভ্যারিয়েন্ট একটা আমি দিয়েছি। তো আমি ক্যালকুলেশন করে যেটা পাই, এইটা কিন্তু জি আই দিয়ে আমরা একটা এইটা পেয়েছি, আমরা কিন্তু সুপারস্ক্রিপ্ট দিয়ে যে জি সেটা কিন্তু পাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা রিলেশন বার করতে হবে, যে রিলেশনটা হচ্ছে এই এটা যেন একটা আমরা মেনে চলতে পারি। আচ্ছা, আমরা একটা রিলেশন একটু জানি। আহ, যদি আমার কাছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে, সিমেট্রিক একটা যদি ম্যাট্রিক্স থাকে, তাহলে আমি কনজুগেট সিমেট্রিক টেন্সর কি করে বার করব? আমার কাছে মনে করে নিচ্ছি একটা
কোভ্যারিয়েন্ট ভেক্টর আছে। তো এটা থেকে আমি ওর কনজুগেট যে কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর সেটা কি করে বার করব। তো এক্ষেত্রে রুলটা হচ্ছে ইনভার্স করা, মানে কোফ্যাক্টর বার করা। এআই যেটা একটা ম্যাট্রিক্স না, 3 by 3 ম্যাট্রিক্স, কাজে কোফ্যাক্টর অফ এআই যে বার করলাম ডিভাইডেড বাই স্টেট অফ এআই যে লিখলাম, তাহলে এইভাবে আমি ওর কনজুগেট যেটা সেটা পেয়ে যাবো আর কি। মানে কনজুগেট কথাটার মানে কি, এইটা যদি কোভ্যারিয়েন্ট টেন্সারটা হয়, ওর করসপন্ডিং যে কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সার, সেই কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সারটা কত হবে সেটা বলা হয়। ওকে। তো আমার এখানে জিআই যে ডেটা আছে সেটা আমার দরকার, আমার সুপার স্ক্রিপ্টের জন্য যেটা আছে সেটা আমার দরকার। তো সেটা আমি কি করে বের করতে পারি? সেটা বের করার জন্য আমার কাছে একই রাস্তা আছে। সেটা হচ্ছে এখানে কোফ্যাক্টর অফ জিআইজে বাই স্টেট জিআইজে। এটাকে আমরা যদি একটু অন্যভাবে লিখি তাহলে সেটা হবে জিআইজে ইন্টু কে, এটাকে আমি লিখবো ডেল্টা কে। তো আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের জন্য তো বের করেইছিলাম এখানে। সেটা হচ্ছে v11 মানে ছিল 1, v22 মানে ছিল হচ্ছে আর স্কোয়ার, আর v23 মানে ছিল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আমাকে যদি কেউ বলে যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের জন্য জিআই যে ভ্যালু কত, তখন আমাকে যেটা বলতে হবে, আর বাকিগুলো কিন্তু জিরো, Vij equals to 0 for all others, I not equal to 0। তাহলে আমি যদি GI এর এটাকে ভাঙতে চাই, তাহলে যেহেতু এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে, তাহলে একে কেবল ওর ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করলেই হবে, কারণ কোফ্যাক্টর তো ওইটাই না। তাহলে GI যে যেটা সেই ম্যাট্রিক্সটা হবে এখানে যেটা 1 ছিল সেটা 1 থেকে গেল, যেটা টু পজিশনটা ছিল সেটা 1/r² এসে গেল, আর এখানে যেটা 1/r² সাইন স্কোয়ার থিটা, আর বাদ বাকি টার্মগুলো সব 0 হয়ে গেল। বুঝে গেল? তো এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, তাহলে আমি আজকে আর প্রসেস করছি না, আজকে আমরা এখানেই রাখছি। আমরা পরের দিন আবার এটা নিয়ে শুরু করি।